হঠাৎ চেলসির হলোটা কি? ৪৫ বছর পর ঘরের মাঠে ফুলহ্যামের কাছে হারের রেশ কাটতে না কাটতেই এবার ইপসউইচ টাউনের বিপক্ষে অপ্রত্যাশিত এক পরাজয় দেখল ব্লুজরা। ১৯৯৩ সালের পর এই প্রথম ইপসউইচের কাছে হারল চেলসি। শুধু ৩১ বছরের আক্ষেপ ঘুচানো নয়, ইপসউইচের ঘরের মাঠে ২২ বছরে এটি প্রথম জয়। পোর্টম্যান রোডে লিয়াম ডেলাপের ১২তম মিনিটের পেনাল্টি দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ওমারি হ্যাচিনসন তার সাবেক দলের বিপক্ষে গোল করে বহু বছরের আক্ষেপ ঘুচানো জয় নিশ্চিত করেন। ইপসউইচের কোচ কিয়েরান ম্যাককেনা এই জয়কে ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করে সবাইকে স্মরণীয় সাফল্য উদযাপনের আহ্বান জানিয়েছেন। এই জয়ে পয়েন্ট তালিকায় ১৮তম স্থানে উঠে এসেছে দলটি। স্কাই স্পোর্টসকে ম্যাককেনা বলেন, ক্লাব, খেলোয়াড় এবং ভক্তদের জন্য এটি একটি বিশেষ রাত। ২২ বছরের প্রিমিয়ার লিগে পোর্টম্যান রোডে প্রথম হোম জয় এবং চেলসির বিপক্ষে এটি অর্জন করা ছিল অসাধারণ। যদিও ম্যাচটি অন্যরকম হতে পারত যদি জোয়াও ফেলিক্সের অফসাইডের কারণে বাতিল হওয়া গোলটি এবং প্রথমার্ধে দুইবার পোস্টে লেগে ফিরতে থাকা কোলে পামারের প্রচেষ্টাগুলো সফল হতো। চেলসি প্রতিপক্ষের গোল পোস্টে ২০টি শট নিয়েও একটি গোল আদায় করতে পারেনি। এটি ২০১৭ সালের ডিসেম্বরের পর থেকে কোনো আওয়ে ম্যাচে তাদের সর্বোচ্চ শট নিয়েও গোল করতে না পারার রেকর্ড। এই হারে চেলসির শিরোপা স্বপ্ন বড় ধাক্কা খেল। জয় পেলে পয়েন্ট তালিকায় ২-এ উঠে যেত তারা। এখন ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পড়ে রয়েছে ৪-এই।